আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো গতকালকে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছি, বীজগণিতীয় রাশির বর্গের সূত্রগুলা। আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে আসছি, এটা হচ্ছে ঘনমূলের সূত্র। তো ঘনমূলের সূত্র নিয়ে আসলে পড়তে গেলে আমাদের ওই আগের দিনের মতোই সমস্যাগুলো ফেস করতে হয়, যে ভাইয়া সূত্রগুলায় এতবার করে পড়ি তারপরেও মনে থাকে না, ভাইয়া সূত্রগুলো আমি বারবার করে প্র্যাকটিস করি তারপরেও ম্যাথ করতে গিয়ে সূত্রগুলা মাথার মধ্যে আসতেছে না, অথবা ভাইয়া আমি সূত্রগুলো আগে বারবার করে পড়ছি বাট ম্যাথ করতে গিয়ে কোন সূত্র কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে পারছি না। তাহলে অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি অনেকগুলো প্রবলেম ফেস করছি, আমি জানি যে তোমরাও অনেক প্রবলেম ফেস করো। তো আমি আজকে তোমাদের জন্য এমন একটা ফাউন্ডেশন ক্লাস নিয়ে আসছি, তুমি যদি খুব ভালো করে নোট সহকারে এই ক্লাসটা করো দেখবা তোমার এই ঘনমূলের সূত্র থেকে কখনো কোনো প্রবলেম হবে না, এবং তুমি যে কোনো অংশ জাস্ট চুটকি মেরে সলভ করতে পারবা। ঠিক আছে? তাহলে চলো আমরা কথা না বলে ক্লাসের মধ্যে চলে যাই। ওকে, একটু জাস্ট ক্যামেরাটা চেক করে দেখে নিই ঠিক আছে কিনা। তো হ্যাঁ, চলো মোটামুটি ভিডিও হচ্ছে, আমরা একদম বেশি কথা না বলে ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। তো দেখো কি বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে এই যে 1 নম্বর সূত্রের ফর্মেট হচ্ছে এটা। তোমাকে বলা হচ্ছে এই জায়গাতে এ আছে, a প্লাস বি হোল কিউব। তো a প্লাস বি হোল কিউব সমান সমান কত? তো আমরা ছোটোবেলাতে সবাই কিন্তু এই সূত্রটা মুখস্থ করি যে a প্লাস বি হোল কিউব মানে কি ভাইয়া, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো আমরা একটু দেখতে চাই যে এই সূত্রটা আসলে কীভাবে আসলো। এর আগের দিনে কিন্তু আমরা দেখছি সূচকীয় নিয়ম অনুসারে যদি a প্লাস বি হোল কিউব থাকে তাহলে কিন্তু আমরা এটাকে ভাঙিয়ে এইভাবে লিখতে পারি, একবার a প্লাস বি আর একবার হচ্ছে a প্লাস বি তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে? এবার দেখো তো আমরা যদি একটু ভাঙাভাঙি করি, এখানে যে এখানে আছে a প্লাস বি, ঠিক আছে, আর দেখো তারপরে কি আছে a প্লাস বি হোল স্কোয়ার না? তো আমরা আগের দিনে শিখলাম a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি এর ওপরে স্কোয়ার, কি তাই না? তাহলে a প্লাস বি আগে থেকে থাকলোই, আর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো তো এই রাশি এবং এই রাশি এখানে গুণ হয়ে আছে না? তাহলে গুণ থাকলে আমরা কি বলতে পারি যে ভাইয়া এই এটা একবার গুণ হয়ে আছে এই a এর সাথে, আর একবার এই এটা গুণ হয়ে আছে এই a এর সাথে, আর একবার এই এটা গুণ হয়ে আছে এই বি এর সাথে। তো দেখো তাহলে এই একটা এ এই তিনটার সাথেই কিন্তু গুণ হয়ে আছে এই যে এইটা। আবার ঠিক অনুরূপভাবে এখানকার যে বিটা আছে তাহলে এই বিটা কিন্তু তিনটার সাথেই গুণ হয়ে আছে। তাহলে আমরা সেই গুণটা একটু করে দিই, দেখো কি হবে। তাহলে এ দ্বারা এ স্কোয়ারে গুণ করলে এ এর ওপরে কিউব, এ দ্বারা 2ab স্কোয়ারে গুণ করলে 2a স্কোয়ার বি, আবার এখানে এ বি এর ওপরে হচ্ছে স্কোয়ার, প্লাস এই বি দ্বারা এই এ কে গুণ করলে দেখো এ স্কোয়ার বি, প্লাস এই বি দ্বারা এই 2ab কে গুণ করলে 2ab এর ওপরে স্কোয়ার, এই বি দ্বারা এই বি কে গুণ করলে হচ্ছে বি এর ওপরে কিউব। তো দেখো এখানে দুইটা এ স্কোয়ার বি আর এখানে এ স্কোয়ার বি একটা, তাহলে 2 আর 1 যোগ করলে 3টা পাচ্ছি, আর এখানে একটা এ বি স্কোয়ার আর এখানে হচ্ছে 2টা এ বি স্কোয়ার, তাহলে মোট হচ্ছে 3টা পাচ্ছি। তাহলে দেখো আমরা এখান থেকে যদি একটু সুন্দর করে সাজাই লিখি তাহলে এ এর উপরে কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে দেখো একটা ডাইরেক্ট সূত্র চলে আসলো, a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ক্যামেরা নিয়ে আমি বারবার খুব প্রবলেম ফেস করি, বুঝছো? এই জন্য আমি বারবার করে ক্যামেরা চেক করে দেখে নিচ্ছি, তোমরা বিরক্ত হইও না। তো দেখো এখানে কি বলা হচ্ছে, এটা হচ্ছে একটা ডাইরেক্ট সূত্র, এটা হচ্ছে মেন সূত্র। এই সূত্র নিয়ে আমাদের অনেক কাজ আছে। এখানে প্রত্যেকটার আমরা 2টা করে সূত্র শিখব, একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র আর একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র। তো এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্র কিভাবে আসে, উৎপাদকে বিশ্লেষণ করলে কিভাবে আসে, এটা কিন্তু আমি তোমাকে ম্যাথ করার সময় দেখাই দেবো এবং বুঝাই দেবো খুব সুন্দর করে।
তো আজকে আমাদের হচ্ছে ফাউন্ডেশন ক্লাস। আমি এই সূত্রগুলা কিভাবে আসে, সূত্রগুলা কটা সূত্র সম্ভব, সূত্রগুলো আমরা মনে রাখবো কিভাবে, সূত্রগুলা নিয়ে আমাদের ভাবনাগুলো কিভাবে আসবে, এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা। তো দেখো তাহলে a প্লাস বি হোল কিউব তো একটা সূত্র হলো, তাহলে এটা হচ্ছে একটা সূত্র হলো। দেখো এখান থেকে আরও সূত্র তৈরি করা সম্ভব। বলো তো এখানে কি কমন আছে? ভাইয়া 3ab, এখানেও 3ab, তাহলে আমরা এখান থেকে 3abটাকে কমন নিতে পারি। তো দেখো a এর উপরে কিউব প্লাস এখানে আছে b, তাহলে b এর উপরে হচ্ছে কিউব প্লাস তুমি 3abকে কমন নিয়ে নাও, তাহলে 3ab কমন নিলে এখানে ছিল a স্কোয়ার, তাহলে a স্কোয়ার থেকে একটা a নিলে আরেকটা a থাকে, আর এখানে ছিল হচ্ছে b স্কোয়ার, তাহলে b স্কোয়ার থেকে একটা b নিলে আরও একটা b থাকে। তাহলে দেখো এই যে এটা হচ্ছে নতুন আরেকটা সূত্র। তাহলে এই জায়গাতে a প্লাস বি হোল কিউবের নতুন একটা সূত্র, কি সূত্র? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো তোমরা মনে মনে এই সূত্রগুলো বারবার করে পড়বা, রিভাইজ করার চেষ্টা করবা, মাথার মধ্যে রাখার চেষ্টা করবা, রাখতে পারলে ভালো, আর যদি রাখতে না পারো টেনশন নাই। মেন সূত্র, প্রথম সূত্র আমরা মাথায় রাখছি, এই প্রথম সূত্র শুধুমাত্র আমরা 3ab কমন নিচ্ছি। দেখো 3ab কমন নিলে এই সূত্রের আটা রূপান্তরিত রূপ হচ্ছে যেটা, একবেলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য হচ্ছে সূত্র, আর এটা হচ্ছে মান নির্ণয় করার জন্য হচ্ছে সূত্র। ঠিক আছে, বুঝতে পারলাম? বলো এবার দেখো তারপরের কাজটা কি? তারপরের কাজ হচ্ছে আমি যদি এখানে এটা 2 নাম্বার কি বললাম, এটা হচ্ছে 2 নাম্বার সূত্র, a কিউব প্লাস বি কিউবের সূত্র চাচ্ছি বের করার জন্য, a কিউব প্লাস বি কিউব। তাহলে ভাইয়া এইটুকু করলো ঝামেলা, এটা ছিল প্লাস, তাহলে এই টোটালি মানটা নিয়ে চলে আসবো হচ্ছে এই পারে, তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে এটা ছিল প্লাস, এটাকে নিয়ে আসবো হচ্ছে এই পারে, তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে বলো এখানে কি হবে? ভাইয়া আগে থেকে তো a প্লাস বি হোল কিউব ছিল, আর ওই প্লাস 3ab নিয়ে আসলাম এই পারে, তাহলে হয়ে যাবে কত? মাইনাস 3ab। তাহলে মাইনাস 3ab ইন্টু কত? a প্লাস বি। আর এই পারে কি পড়ে আছে? এই পারে পড়ে আছে a এর উপরে কিউব প্লাস এখানে পড়ে আছে হচ্ছে b এর উপরে কিউব। দেখো একটা নতুন সূত্র তৈরি হয়ে গেছে, a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। কি ঠিক আছে? তোমরা এটাকে মনে রাখার চেষ্টা করবা, মাথায় রাখার চেষ্টা করবা। যদি মনে না থাকে তাহলে আমরা দেখো যে এই সূত্র থেকে আমরা কিন্তু এটা খুব সহজে নিয়ে আসতে পারি। আমি চাই a কিউব প্লাস বি কিউব, ওটাকে আমরা এই পারে রাখলাম, আর এই প্লাসের এই টার্মটা আমরা নিয়ে আসলাম এই পারে, তাহলে হয়ে গেল হচ্ছে মাইনাস। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটা হচ্ছে নতুন আর একটা সূত্র। বুঝতে পারছো কি? বলো কোনো কি ঝামেলা আছে এখানে? কোনো কিন্তু ঝামেলা এখানে নাই। তাহলে আমরা বলতেছি যে ভাইয়া এটা হচ্ছে 3 নাম্বার সূত্র। এবার দেখো আরেকটা সূত্র, আমি যদি এই a কিউব প্লাস বি কিউব এটারই যদি আরেকটা সূত্র নিয়ে আসতে চাই, তো দেখো এখান থেকে আমরা কি করতে পারি? এখানে a প্লাস বি হোল কিউব আছে, আর এখানে কি a প্লাস বি আছে, তাহলে ভাইয়া এখানে এবং এটা সেম, তাহলে সেম হলে আমরা একটা জিনিসে কিন্তু কমন নিতে পারি। তাহলে আমরা এখন সেই কাজটাই করব। তাহলে বলো এখান থেকে কমন নেওয়া যাচ্ছে কি? তাহলে এখান থেকে কমন নেওয়া যাচ্ছে a প্লাস বি। কমন নিলে ছিল হচ্ছে 3টা, একটা কমন নিলাম, আরও 2টা আছে, এই হচ্ছে আরও 2টা। এবার দেখো এখান থেকে তো আমরা a প্লাস বি কমন নিচ্ছি, তাহলে শুধুমাত্র এখানে কি পড়ে থাকবে? মাইনাস 3ab পড়ে থাকবে। a প্লাস বি কমন নিলে মাইনাস 3ab পড়ে থাকবে। কি ঠিক আছে? তো এবার দেখো এটা তো আমরা কমন নিছি, এবার আসছে এইটা। তো দেখো এখানে দেখে কি মনে হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র পড়ে আছে, তাহলে তুমি কি করবা? এই সূত্রটাকে ভাঙাই ফেলবা। তো চলো ভাঙাই ফেলি। তাহলে এই সূত্রকে ভাঙাইলে আমরা পাচ্ছি a প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট, এখানে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এক্সট্রা করে মাইনাস 3ab কিন্তু এখানে আছে। কি ঠিক আছে? তো এবার একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে আছে প্লাস 2ab আর এখানে মাইনাস 3ab, তাহলে মাইনাস 3ab থেকে 2ab বাদ দিলে আরও একটা কিন্তু ab এখানে থাকে। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি a প্লাস বি ইন্টু এখানে a এর উপরে স্কোয়ার মাইনাস ab প্লাস বি এর উপরে হচ্ছে স্কোয়ার। তাহলে এটা a কিউব প্লাস বি কিউবের নতুন হচ্ছে আর একটা সূত্র। দেখো আমরা যখন প্লাস প্লাস প্লাস, দেখো যেটা প্লাস এটা প্লাস, তাহলে প্লাসের যে সূত্রগুলো সম্ভব
সেই সূত্রগুলো দিয়ে আমরা কিন্তু 4টা সূত্র তৈরি করলাম। একটা a প্লাস b হোল কিউবের সূত্র 2টা, আর a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে 2টা। তাহলে আমরা ঠিক অনুরূপভাবে মাইনাস দ্বারাও কিন্তু আমরা আবার এভাবেই 4টা সূত্র তৈরি করতে পারবো। ঠিক আছে, আমাদের মোট এখানে সূত্র হচ্ছে 8টা, 4টা হচ্ছে প্লাসের আর 4টা হচ্ছে মাইনাসের। যে প্লাসের 4টা আছে দেখো আমরা কিন্তু ওই 4টা এখানে তৈরি করলাম। এবারে আমরা মাইনাসগুলো এখানে তৈরি করব। তো এখানকার আমরা যে সূত্রগুলো তৈরি করছি আমাদের সবগুলো সূত্রই লাগবে, একটা হচ্ছে মান নির্ণয়ের জন্য আর একটা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। তো আমাদের কাজ হচ্ছে কি বলতো, এই সূত্রগুলা মাথার মধ্যে খুব সুন্দর করে রেখে দেওয়া। যদি রাখতে গিয়ে সমস্যা হয়, যদি সূত্রগুলো আমরা ভুলে যাই কোনো প্রবলেম নাই, আমি এই সূত্রগুলা কীভাবে সহজে নিয়ে আসতে পারি বা কীভাবে সহজে নিয়ে আসা যায় তোমাকে সবগুলা প্রসেসটাই দেখাই দিব। ঠিক আছে, তো এবার দেখো আমরা তাহলে মাইনাসকে নিয়ে কথা বলবো। তার আগে একটু ক্যামেরাটা চেক করে দেখে আসি ঠিক আছে কিনা। তো দেখো হ্যাঁ ঠিকই আছে। তো এবার তাই না, ঠিকই আছে। তো এবার দেখো তাহলে আমরা মাইনাসকে নিয়ে ভাবি, এটা আমরা প্লাসকে নিয়ে ভাবলাম, এবার হচ্ছে আমরা মাইনাসকে নিয়ে ভাববো। তো মাইনাসকে নিয়ে ভাবার জন্য দেখো কি হচ্ছে এখানে মাইনাসের জন্য, তাহলে ভাইয়া a মাইনাস বি হোল কিউব এটাকে আমরা ভাগ করতেছি। কিভাবে ভাগ করতেছি ভাইয়া, a মাইনাস বি একবার আর a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে একবার। তো দেখো এখানকার পাওয়ার 1 এখানকার পাওয়ার 2, তাহলে বেসটা সেম পাওয়ারের যোগে আবার যে 3 ছিল সেই 3টাই আবার ফিরে আসবে। তো এবার দেখো তো এখানে কি হয়ে আছে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে আছে, তাহলে তুমি ওটা এখানে ইউজ করে দাও। তাহলে a মাইনাস বি যা আছে থাকলোই, আর এখানে এক্সট্রা করে সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার সূত্র পড়ছে। এবার কাজ কি, এই a দ্বারা এই 3টাকে গুণ, এই b দ্বারা হচ্ছে এই 3টাকে গুণ। তাহলে ভাইয়া এই a দ্বারা এই 3টাকে হচ্ছে গুণ করব 1, দেখো এই a দ্বারা এই a b কে গুণ করব, আবার এই a দ্বারা হচ্ছে এই b কে গুণ করব। ঠিক অনুরূপভাবে এই b দ্বারা একবার a কে, এই b দ্বারা একবার 2ab কে, এই b দ্বারা একবার b স্কোয়ারকে। তাহলে বলো গুণ করলে এখানে কি কি হচ্ছে, তাহলে গুণ করলে a এর উপরে কিউব মাইনাস 2a স্কোয়ার b, আবার a দ্বারা b এ গুণ করলে প্লাস ab এর উপরে হচ্ছে স্কোয়ার। আবার দেখো মাইনাস b দ্বারা গুণ করবো, তাহলে মাইনাস b দ্বারা গুণ করলে মাইনাস a স্কোয়ার b, আবার দেখো a মাইনাস আর a মাইনাস মিলে হচ্ছে প্লাস প্লাস 2ab এর উপরে স্কোয়ার, আবার দেখো a মাইনাস আর a প্লাস মিলে হচ্ছে মাইনাস মাইনাস b এর উপরে কিউব। আমি যদি একটু এটাকে সাজাই লিখি তাহলে কেমন হবে, তো দেখো a মাইনাস বি হোল কিউব এটা সমান সমান a এর উপরে কিউব, একটা প্লাস একটা মাইনাস, দেখো এটা হচ্ছে 2টা আর হচ্ছে এই একটা, মোট 3টা, তাহলে 3a স্কোয়ার বি। আবার দেখো এটা হচ্ছে একটা আর এখানে হচ্ছে 2টা, তাহলে মোট হচ্ছে 3টা, তাহলে 3a বি এর উপরে স্কোয়ার, আর মাইনাস কি মাইনাস হচ্ছে বি কিউব। তাহলে এটা a মাইনাস বি হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তো দেখো এটা হচ্ছে একটা সূত্র a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে কি হবে, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবার ওই আগেরটার মতো দেখো তো, একটু ভালো করে তাকা থেকে দেখো তো যে এর মধ্যে কি কমন নেওয়া যায়। তাহলে ভাই এখানে 3 আছে, a আছে, b আছে, এখানে 3 আছে, a আছে, b আছে, তাহলে 2 পার্ট থেকে হচ্ছে 3ab কমন। তাহলে যদি তুমি এখান থেকে 3ab কমন নাও তাহলে বলো এখানে কি হবে, তাহলে হবে a মাইনাস বি হোল কিউব যা আছে তাই, এখানে a এর উপরে কিউব, ওই b কে নিয়ে আসলাম আগে, তাহলে মাইনাস b এর উপরে কিউব, আর এখান থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলাম, মাইনাস 3ab কমন নিলাম। তো বলো মাইনাস 3ab কমন নিলে এখানে কি থাকবে, a স্কোয়ার ছিল, তাহলে ভাই একটা a থাকবে, প্লাস আর হচ্ছে মাইনাসে মাইনাস বা মাইনাস আর প্লাসে হচ্ছে মাইনাস, 3ab স্কোয়ার বা 3ab কমন নিচ্ছি, তাহলে আরেকটা b আছে, তাহলে এই হচ্ছে আমার আরেকটা b। তাহলে বলো এটা হচ্ছে নতুন আরেকটা সূত্র চলে আসলো, a মাইনাস বি হোল কিউবের, তাহলে a কিউব মাইনাস বি কিউব
মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। দেখো সবগুলোই কিন্তু মাইনাস, যখন আমরা প্লাস নিয়েছিলাম তখন কিন্তু সবগুলাই প্লাস ছিল, আর এখন আমরা মাইনাস নিছি, তার মানে কি সবগুলাই হচ্ছে মাইনাস। তো দেখো মাইনাসের আমাদের দুইটা সূত্র কিন্তু এখান থেকে তৈরি করা শেষ। একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবে ডাবল সূত্র, একটা মান নির্ণয়ের সূত্র, একটা উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র। তাহলে বলো তো সূত্রগুলো কী হবে? তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, অথবা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। কি বোঝা গেছে? তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু দুই সূত্র নিয়ে চলে আসছি। আবার যদি মনে করো যে ভাইয়া আমি এ কিউব আর বি কিউবকে নিয়ে সূত্র অ্যাপ্লাই করব, তো দেখো এ কিউব এবং বি কিউবকে নিয়ে সূত্র অ্যাপ্লাই করলে এইটুকু তো হচ্ছে মাইনাস মান, তাহলে মাইনাস মানটা সমান সমানের এরপরে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই না বলো? তো দেখো তাহলে এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এবার দেখো 3 নম্বর সূত্র কি বলতেছে, তাহলে এ মাইনাস বি এই পারে আগে থেকে আসেই, আর এই পারের মাইনাসটা চলে আসলো এই পারে, তাহলে প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, আর এই পারে তুমি কি রাখছো? এ এর উপরে কিউব, আর এই পারে কি রাখছো? বি এর উপরে কিউব। তো দেখো সূত্র চলে আসছো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে না? তো দেখো এ কিউব মাইনাস বি কিউবের কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সূত্র চলে আসছে। একটু মাথায় রাখার চেষ্টা করবা, মাথায় না রাখলেও প্রবলেম নাই। আমরা যখন ম্যাথ করব তখন আমরা দেখব যে এই সূত্রগুলো আমরা মাথার মধ্যে না রেখেও কীভাবে একটা সূত্র জেনে সবগুলো সূত্র নিয়ে আসতে পারি। ছোটোবেলাতে আমি এই প্রবলেমটা ফেস করতাম। ছোটোবেলাতে আমি বারবার করে চেষ্টা করতাম যে এই সূত্রটা মুখস্থ করে রাখার জন্য, কারণ আমার স্যার আমাকে বলতো যে এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য তোমাকে এই সূত্রগুলো করতে হবে মুখস্থ। বাট আমি যতবারই সূত্র মুখস্থ করি আমি ততবারই ভুলে যাই, অথবা আমি সূত্র মুখস্থ করে রাখি কিন্তু ম্যাথ করতে গেলে কোন সূত্রে অ্যাপ্লাই করব এটা বুঝতে পারি না। অথবা ধরো আমি সূত্র মাথার মধ্যে রাখছি বা সূত্রগুলা ম্যাথ প্রবলেমে গিয়ে রাখছি, একদিন 2 দিন পরে গিয়েই মনে হচ্ছে যে আমি সব কিছু আবার ভুলে গেছি, আমাকে নতুন করে আবার শিখতে হচ্ছে, অর্থাৎ এইটা মাথার মধ্যে আমি রাখতে পারতাম না। তো আমি তোমাদেরকে এইটা মাথার মধ্যে রাখতে হয় কিভাবে, এবং এখান থেকে তোমাকে ম্যাথ প্রবলেম সলভ করতে হয় কিভাবে, এবং এই সূত্রগুলা একটা সূত্র জানলে বাদ বাকি অন্য সব সূত্র নিয়ে আসতে হয় কীভাবে, বের করতে হয় কীভাবে, আমি তোমাকে সব কিছু স্টেপ বাই স্টেপ শিখাই দিব। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে খাতায় এবং কলম নিয়ে আমি এখানে যা লিখতেছি যা বলছি সব সুন্দর করে টাইপ ভিত্তিকভাবে নোট করবা এবং তারপর একবার গিয়ে স্টাডি করবা, রিভাইজ করবা। কি বলো? ঠিক আছে। এবার দেখো আমি যদি এমন করতে চাই যে ভাইয়া এখানে এ মাইনাস বি হোল কিউব আছে আর এখানে এ মাইনাস বি আছে, ভাইয়া তাহলে দুই পার্ট থেকে এ মাইনাস বি কমন, তাহলে এ মাইনাস বি তুমি যদি কমন নিয়ে নাও তাহলে বলো এখানে কি থাকতেছে? তাহলে এখানে ভাইয়া এ মাইনাস বি কমন নিলাম, ছিল কয়টা? 3টা, নিচে কয়টা? 1টা, তাহলে থাকবে কয়টা? থাকবে ভাইয়া আরও হচ্ছে 2টা, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এবার দেখো এখান থেকে আমরা এ মাইনাস বি কমন নিছি, তাহলে বলো এখানে আছে কি? তাহলে আসে হচ্ছে প্লাস থ্রি এ বি, তাহলে আসে কে? আসে প্লাস থ্রি এ বি সমান সমান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। বলো বুঝতে পারছো কি এই লাইনটা? খুবই সহজ। এবার দেখো তুমি এই লাইনে আরেকটু ভালো করে তাকা থেকে দেখো যে এখানে আবার সূত্র পড়ছে, তাহলে এই সূত্রটাকে ভাঙায় ফেলবো আমরা। তাহলে এ মাইনাস বি সূত্রকে ভাঙালে এ এর উপরে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর উপরে স্কোয়ার প্লাস 3ab। দেখো এটা হচ্ছে আসলো। এবার দেখো এখানে মাইনাস 2ab আর এখানে প্লাস, তাই না? তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে কত হয়? 1 থাকে, তাহলে আরও একটা কিন্তু এখানে থাকতেছে। তাহলে এখানে কি আছে? এখানে আছে এ মাইনাস বি আর এখানে এ এর উপরে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এর উপরে স্কোয়ার, তাহলে সমান সমান কত? সমান সমান এ কিউব মাইনাস বি কিউব। তাহলে বলো আমরা কি সূত্র পেলাম? এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা দিয়ে আমাদের মোট যে 4টা সূত্র এখানকার তৈরি করা সম্ভব, আমরা কিন্তু এখানকার 4টা সূত্র তৈরি করে ফেলছি। তাহলে 3.2 বা ঘনমূলের ম্যাথগুলো করার জন্য আমাদের যতগুলো সূত্র দরকার, যতগুলো সূত্র প্রয়োজন, আমরা কিন্তু সবগুলো সূত্র এখানে ফরম্যাট
আকারে বের করে ফেলছি। এর আগের দিনেও কিন্তু আমরা সেম এই কাজটাই করছিলাম। আমরা এর আগের দিনে কি করছিলাম, বর্গমূলের ক্ষেত্রে যতগুলো সূত্র বের করা সম্ভব সবগুলো সূত্র কিন্তু বের করছিলাম। কি ঠিক আছে না বলো? তাহলে এবার কাজ কি বলো তো? এবার কাজ হচ্ছে এই সূত্রগুলা মাথার মধ্যে হালকা করে রেখে তোমাকে ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। তো আমরা নেক্সট ক্লাসে, এর পরের ক্লাসে আমরা এই বর্গের সূত্র নিয়ে যে ম্যাথগুলো সম্ভব সেগুলো সলভ করব, প্লাস আজকে যে ক্লাসটা করলাম 3.2-এর ঘনমূলের সূত্র নিয়ে, সূত্রগুলো বানানোর তৈরি করা শেষ। আমরা এবারে সূত্র দিয়ে নেক্সট দিনে প্রবলেমটা সলভ করব, ম্যাথ প্রবলেমটা সলভ করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি তোমাদের আমার ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, এবং যারা কাছের বন্ধুবান্ধব আছে তাদেরকে অবশ্যই একটু আমার জানাবা বা বলবা। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।